আজকে আমার সাথে 2-1 দিন আগে ঘটে যাওয়া একটা ভুতুড়ে ঘটনা বলবো। বরাবরই আমি এসব বিশ্বাস করি না, আর যদিও একটু আধটু করি, কোনো দিন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়নি আমার। তাই সচরাচর আমি অমাবস্যা, পূর্ণিমা, গ্রহণ, শনি, মঙ্গলবার এসব মেনে চলি না। আর এসব মেনে চলাটা একেবারেই অযথা লাগে আমার কাছে। এখন আমি মূল কথায় আসছি। সেদিন আসলে হয়েছিল কি আমাদের সাথে, আমাদের বলতে আমি আর মা ছিলাম। আমি না ভয় পাই না, কোনো দিন এমন কিছু হয়নি আমার সাথে। তবে বিশ্বাস করি নেগেটিভ পজিটিভ দুটোই আছে এই পৃথিবীতে। সেদিন সন্ধেবেলায় মাকে নিয়ে ডাক্তার কাছে গিয়েছি, আবার কাজ সেরে সেই বাড়ি ফিরছিলাম। সেদিন ছিল চন্দ্রগ্রহণ, এই তো 7 তারিখের কথা, 7ই সেপ্টেম্বর। তখন রাত ঠিক নয়, সন্ধে হবে প্রায় 6:45 আমরা যখন যাই। আবার আসার সময়টা হবে প্রায় 8টা কিংবা 8টা, তখনও 8টা বাজেনি। যখন আমরা গিয়েছি, সাধারণত ওই জায়গাটা একটা সিঁড়ি, তো উপরেও লাইট আছে, পিলার দেওয়া, নিচেও আছে, কিন্তু জায়গাটা দিয়ে মানুষ খুবই কম চলাফেরা করে। সাধারণত রাত্রের বেলা অ্যাভয়েড করে ওই সাইডটা দিয়ে যেতে। তবে হ্যাঁ, বাজার থেকে বাড়ি আসতে ওই একটা রাস্তা, যেটা দিয়ে খুব তাড়াতাড়ি বাড়ি ফেরা যায়। তারা এই জায়গাটা নিয়ে লোকের মুখে নানা বদনামও আছে, কিন্তু সেরকম প্র্যাকটিক্যালি কোনো এক্সপিরিয়েন্স হয়নি আজ পর্যন্ত। তো আমরা যখন যাচ্ছিলাম তখনও অন্ধকার ছিল। সাধারণত ওই লাইটগুলো জ্বলে থাকে, কিন্তু মাঝখানে একটু আলো আসে না, কারণ অনেকটা জঙ্গল, প্রচুর পরিষ্কার করা হয় না অনেক দিন ধরে। যেহেতু মানুষ কম চলাফেরা করে, সেজন্য রাস্তাটা পরিষ্কার করা হয় না। তো দুই পাশে সেরকম কোনো বাড়ি ঘর নেই। সিঁড়ির উপরেও বাড়িঘর আছে, সিঁড়ির নিচে নেই বাড়িঘর, অনেকটা রাস্তা পেরিয়ে তারপর কিছু বাড়িঘর আছে। তো আমরা মা মেয়ে টর্চের আলো দেখে যাচ্ছিলাম। যাওয়ার সময় ভালোই গিয়েছি, কোনো অসুবিধা হয়নি। ঘুরে যখন আসছিলাম তখনও কোনো অসুবিধা নেই, সুন্দর আসছিলাম। নিচ এই সিঁড়িটা ওঠার আগ পর্যন্ত ভালোই আছে, সিঁড়িটাও প্রায় উঠে গেছি, এখন একদম মিড এরিয়াটাতে আছে সিঁড়িটার। আমার মা একটু কানের সমস্যা, তো উনি কানে একটু কম শোনেন। আর আমার হাতে, এটা বলেছি কেন এটা পরে বলবো যে মায়ের কানের সমস্যা, আমার হাতে টর্চটা, মানে মোবাইলটা আমার হাতে। তো আমি কী করেছি, মাকে বলেছি যে তুমি সামনে যাও, আমি তোমার পেছনে আছি, তুমি টর্চটা আলোটা দেখে দেখে এগিয়ে যাও, আমি পেছনে আসছি। তা আমি পেছনে, মা এই তো একটা সিঁড়ি গ্যাপে, আমরা দুজনে একটা সিঁড়ির গ্যাপে, মা একটা সিঁড়ি উপরে, আমি একটা সিঁড়ি নিচে হেঁটে যাচ্ছি। যেই মাঝখানে এসেছি, অমনি এই যে উপরে গাছগুলো ঝুলে পড়ে আছে, ডালগুলো এত জোরে ঝাঁকানোর শব্দ আসছে। নর্মালি কি হয় জানা আছে যে পাখি বসে বা কোনো কিছু, আমাদের একটা আন্দাজ থাকে যে পাখিটা বসলে কতটা জোরে মানে ঝাঁকানোর শব্দটা আসবে বা কি। তো এত জোরে হচ্ছিল শব্দটা, যেরকম কোনো মানুষ বসে গাছটার উপরে জোরে জোরে দোলাচ্ছে। আমি নর্মালি ভয় পাই না, এরকম আমার কোনো এক্সপিরিয়েন্সও হয়নি। আমি এগুলো একটু অ্যাভয়েড করেছিলাম। আগেই বললাম যে শনি রোববার বা শনি মঙ্গলবার বা এই ধরনের কোনো কিছু আমি মানি না, আমি আমার নর্মাল চলাফেরা করি। আমার জাস্ট 30 সেকেন্ড আমার ভীষণ ভয় লাগছিল। আমি বলছিলাম, মানে কিচ্ছু বলছিলাম, যেহেতু আমি বলি মাও ভয় পাবে, তা আমি কিচ্ছু বলিনি। জাস্ট মা বলছিল এই পেছনে না, তুই সামনে চল। তো আমি মার সাথে কথা, এই একটু এরিয়া, মানে মার সাথে একটু তর্কাতর্কি হচ্ছিলো। মা বলছে না, তুই সাইডে দিয়ে যাচ্ছিস, মাঝখানে আয়, তুই সামনে যাই, সেই কথাগুলো করে করে আমরা জাস্ট আমি ওই দিকটা কীরকমভাবে এসেছি, আমার কি ভয় লাগছিলো। প্রথম কথা আমি পেছনে ছিলাম, আর ওই শব্দটা আমিই শুনেছি, এত জোরে শব্দ। মানে তারপর একবার 3 থেকে 4 বারের মতো, আমি জাস্ট কাউন্ট করে নিই, আমার ভীষণ ভয় লাগছিল, 3 থেকে 4 বার হবে এই ঝাঁকানোর শব্দটা, ভীষণ জোরে জোরে। আর আমাদের এখানে যেহেতু এটা শহুরে এরিয়া, এখানে জাস্ট আমি এমনিতে বলছি, কিন্তু এইখানে কোনো বানর বা কোনো কিছু সেরকম নেই, যে মানে গাছ বা জিনিসগুলো
মোটেও না, কোনো দিন দেখিও না, ছোটো থেকে বড় হয়েছে এখানে নেই। তো আমার ভীষণ ভয় করেছিল। পরে যখন বাড়িতে এসেছি তখন মাকে বলেছি যে তুমি কি কোনো কিছু শব্দ শুনতে পেয়েছো যখন উঠছিলে সিঁড়িটা? মা বললো না তো, আমি কিছু শুনতে পাইনি। তাই আমি আগে বলছিলাম মা একটু কানে কম শোনে, কিন্তু এটা মানে খুবই অবাক লাগলো, ভীষণ জোরে ঝাঁকাচ্ছিল, মানে এতটাও কম শোনে না যে এই শব্দটা শুনতে পাবে না, হয়তো মা খেয়াল করেনি, কিন্তু মা শুনতে পায়নি, আমি একাই শুনতে পেয়েছি। আর সত্যি, আর ওই দিন পরে বাড়ি আসার পরে মানে জানা ছিল আগেও যে ওই দিন চন্দ্রগ্রহণ, কিন্তু তারপর এত একটা করিনি। বাড়ি আসার পর তো মা বলছিল অন্যান্যদের সাথে যে এরকম একটা হয়েছে, কারণ আমি মাকে বাড়ি এসে বলছি যে এরকম, ওইখানে তো অবভিয়াসলি বলবো না, তাড়াতাড়ি করে বাড়িতে আসার একটা থাকে। তো সেই ছিল আমার প্রথম বোধহয় ভুতুরে একটা এক্সপিরিয়েন্স হলো। তার এমনিতে ভয় পাই সেটা আর ছোটোবেলাও পেতাম, বা এটা